গেল কয়েকদিন আগে দেশের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে কুষ্টিয়ার একটি বাসা থেকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। তাদের গ্রেফতারের পরই দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। কিন্তু এবার এই শীর্ষ সন্ত্রাসীকে নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য দিলেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন। জুলকার নাইনের দেওয়া তথ্য থেকে জানা গেছে, দেশের অভ্যন্তরে বিদেশি রাজনীতি কায়েম করার চেষ্টা করেছিলেন সুব্রত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইন্টারপোলের রেড নোটিশে থাকা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে ঘিরে এবার এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সাইর। তার দাবি, বহু বছর ধরে পালিয়ে থাকলেও সুব্রত শুধু একজন পলাতক অপরাধী ছিলেন না, তিনি ছিলেন আন্তর্জাতিক মাফিয়া চক্রের অন্যতম হোতা এবং একই সাথে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একজন এজেন্টও। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। জুলকার নাইন 30 মে দেওয়া একটি স্ট্যাটাসে জানান, 2001 সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যে 23 জন শীর্ষ সন্ত্রাসী তালিকা তৈরি করা হয়, তাতে সবার প্রথমেই ছিল সুব্রত বাইনের নাম। তাই সে সময় পরিস্থিতির চাপে মোল্লা মাসুদকে নিয়ে ভারতে পালিয়ে যান সুব্রত, কিন্তু সীমান্ত পার হলেও থেমে থাকেনি তার অপরাধ চক্র। পালিয়ে থেকেও সুব্রত নিয়মিত বেনাপোল সীমান্ত পার হয়ে যশোরে এসে চাঁদা তুলতেন। এক পর্যায়ে কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করে, কিন্তু ভারতের প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ থাকা অপর আরেক শীর্ষ সন্ত্রাসী তানভীরুল ইসলাম জয় সুব্রতকে ছাড়িয়ে আনে এবং সেখান থেকেই হয় এক ভিন্ন অধ্যায়ের সূচনা। শুরু হয় সুব্রতদের সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের ঘনিষ্ঠ যোগাযোগ। এরপরই তাদের কমান্ডো প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণ শেষে তাদের ব্যবহার করে সীমান্ত ও অভ্যন্তরীণ গোয়েন্দা মিশনে। জুলকার আরো জানান, 2007 সালের পর সুব্রত বাইন সিঙ্গাপুর ও দুবাইয়ে পালিয়ে যান। সেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় বিলাসবহুল জীবনযাপন শুরু হয় তার। গোয়েন্দাদের পরিকল্পনা ছিল সুব্রত ও মোল্লা মাসুদ যেন পলাতক মোস্ট ওয়ান্টেড টাইগার ম্যামনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে এবং তার মাধ্যমে মাফিয়া সর্দার দাউদ ইব্রাহিমের চক্রে প্রবেশ করে। কিন্তু এই পরিকল্পনায় তারা সফল হতে পারেনি। পরবর্তী সময়ে সুব্রত নেপাল হয়ে পুনরায় কলকাতায় গ্রেফতার হন। 2023 সালের ফেব্রুয়ারিতে কলকাতা এসটিএফ এক গোপন প্রক্রিয়ায় সুব্রতকে বাংলাদেশে ফিরিয়ে দেয়। এরপর র্যাব সদর দপ্তরে তার সাথে দেখা করে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম। তখন সুব্রতকে নতুন একটি মিশনের দায়িত্ব দেওয়া হয়। সেই মিশনের লক্ষ্য ছিল যুক্তরাজ্যে অবস্থানরত একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে হত্যা করা। কিন্তু 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গোটা পরিকল্পনা ভেস্তে যায়। সুব্রতকে তার মেয়ের কাছে বুঝিয়ে দেওয়া হয় এবং নতুন নির্দেশনা না আসা পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়। এরপর আবারও রয়ের সঙ্গে যোগাযোগ করেন সুব্রত। বাংলাদেশে আবার প্রবেশ করেন মোল্লা মাসুদ। নেপালের পলাতক থাকা অপর সন্ত্রাসী লেদার লিটনের মাধ্যমে তারা যোগাযোগ গড়ে তোলেন আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার সঙ্গে। ফলে প্রশ্ন উঠছে, সুব্রত বাইন কি কেবল একজন শীর্ষ সন্ত্রাসী, নাকি দীর্ঘদিন ধরে চলা এক গভীর আন্তর্জাতিক চক্রান্তের কেন্দ্রবিন্দু? ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।